এখন আমি একটু কিভাবে শেকি করে দিব। তো আজকে একটা রান্নার ব্লগ করছি। হাই, কি করতেছো সবাই? You know what is this? Baila মাছ. Let's cook baila মাছ today. আজকে এটা রান্না করবো আমি আমার আম্মুর রেসিপিতে। আমি তো ওটাই তোমাকে হেল্প করবে। সো হ্যাঁ, আমি এখন তেল দিলাম। মামি কেয়ারফুল। ওকে, এট ফার্স্ট আমি কি দিয়ে দিচ্ছি? পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। সো আমি এই পর্যায়ে আমি না আসলে সাফিনা দিয়ে দিচ্ছি। কি দিচ্ছ সাফিনা, বলে দাও। হ্যাঁ, আর কি দিলে এখন? একটা আদা, একটা রসুন। তো আমার আদা রসুন ভাজা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে একটু পানি দিব। এখন আমি এটা কি দিচ্ছি সাফিনা? হলুদের গুঁড়া। এখন আমি কি দিলাম সাফিনা? হ্যাঁ, ধনা, ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, বিকজ আমি শেষে নামানোর আগে আমি আবার জিরার গুঁড়ো দিব, সেই জন্য মশলাটা ভালো করে মিক্স করার জন্য আমি আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি। সো আমার মশলা কষানো একদম ডান হয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে আমি আগে মাছ দিয়ে একটু কষাতাম, বাট মাছগুলো একটু নরম। সো আমি হচ্ছে আগে পানি দিয়ে দিব, এরপর আমি এটার মধ্যে মাছগুলো ছাড়বো। আর আমি রান্নার ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম গরম পানি ইউজ করি। হ্যাঁ, তো সাফিনা এখন নাড়াচাড়া করে আমাকে হেল্প করছে। তো আমার পানি ভালো মতো বয়েল হয়ে গেছে। সো আমি এখন মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। সো আমি এটাকে লিড দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আসলে আগে পরে যখনই মানে বাইলা মাছ রান্না করেছি, আমি যেটা মোস্ট অফ দ্য টাইম আমি টমেটো বা ধনেপাতা দিয়ে রান্না করি, বাট এবার আম্মু আমাকে বললো যে এগুলো না দিয়ে যে মশলাগুলো দিছি এই মশলাগুলো দিতে বলছে, আর বলছে নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিতে, তাহলে নাকি টেস্ট দ্বিগুণ হয়। এটা আবার আম্মু শিখছে নাকি আমার নানুর কাছ থেকে। সো আমার নানুমণি। সো আমি ইন বিটুইন হচ্ছে গিয়ে লিডটা উঠা মাছটা একটু হালকা আলতো হাতে একদম নাড়াচাড়া করে দিচ্ছি, বিকজ বেলে মাছটা অনেক সফট হয়। সো এটা ভেঙে যেতে পারে। সো জাস্ট লাইটলি। এখন মাত্র আম্মু ফোন দিছিল, আর আম্মু আমাকে আগেও বলছিল, আমি খেয়াল রাখতে পারি নাই। আম্মু মাত্র ফোন দিয়ে বলতেছে বেলে মাছে তো কোনো আদা দেয় না, বাট আমি আদাও দিয়ে দিছি। হ্যাঁ, সাফিনা আদা দিয়ে দিছে। সো আমি এখন একটু জিরার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিব, ভাজা জিরার গুঁড়ো। নো মামি, এগুলো স্পাইসেস, তুমি ধরতে পারবে না। মাছ আমার প্রায় হয়ে গেছে। তো তোমাদেরকে আমি এখন দেখাই এটা কেমন হয়েছে। Okay, so this is how it